মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা তো খুব ভালো আছো, আর আমরাও দেখো খুব ভালো আছি। সেই সকালে প্রতিদিনের মতন চলে আসলাম ছাদে। এবার এসেই প্রথমে দেখো এদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর আজকে চিনি আর আটাটা না ছাদেই দিয়েছি। ভাবলাম কি রোজ তো ঘরে মানে রান্নাঘরে জানলার ওখানে দিই, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ছাদের উপরে এত উঁচুতে এত পিঁপড়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে। তা যখন কাউকে খেতে দেওয়া হয় না, সেটা যদি খাওয়াটা পরিপূরকভাবে কেউ খায়, তখন কিন্তু মনটা সত্যিই খুব ভালো লাগে, সে ঘরে রান্না বলো আর যাই বলো। আর এদিকে পাখিগুলোর জন্যে এটা হচ্ছে পিঁপড়েদের জন্যে, আর এগুলো হচ্ছে পাখিদের জন্যে বিস্কুট, আর এই যে কতগুলো ডাল ছিল, এই ডালগুলো দিয়ে দিয়েছি। আর আজকে দেখো নয়নতারা গাছটায় কিন্তু প্রচুর ফুল ফুটেছে। নয়নতারা গাছে এখন প্রতিদিনই ফুলগুলো ফোটে, আর কিছু কিছু পাতা দেখো হলুদ হয়ে যাচ্ছে, জানি না কেন, অতিরিক্ত জল থাকার জন্য মনে হয়তো হতে পারে। তো যাই হোক, এটা তো এখন বর্ষাকাল, জল তো থাকবেই। একটা খাটনি কী বলো তো, জল দিতে হয় না এখন, এটা হচ্ছে বড় মানে এখন কি বলবো, আমার জন্য তো খুব ভালো। সকালবেলা করে জল দিতাম, যখনই ছাদে আসতাম তখনই একবারে জল দিয়ে দিতাম। আর দেখো পাতাগুলো যেগুলো পেকে পেকে গেছে, সেগুলো আমি কী করি, হ্যাঁ যখনই দেখি তখনই কিন্তু না তুলে তুলে ফেলে দিই। আর নাহলে সেই খসে খসে পড়বে, ছাদটাও নোংরা হবে। ওই জন্য চোখে দেখা মাত্রই নিজে থেকেই আমি এগুলো তুলে দিই, তাতে গাছটা দেখতেও ভালো লাগে। দেখতে খারাপ লাগে না কিন্তু, হলুদ আর সবুজ একটা কম্বিনেশন হয়ে ভালোই লাগে। তাই যাই হোক, পাকা পাতাগুলো তো ওগুলো পড়ে যাবে এমনিতেও, সেই জন্যে। এই গাছটায় দেখো অজস্র কুড়ি এসেছে। এই গাছগুলো কিন্তু অনেক কুড়ি আসে জানো। এটা হচ্ছে চন্দন জবা। এখানে দেখো প্রচুর কুড়ি এসেছে। তারপরে এখানেও দেখো প্রচুর কুড়ি এসেছে, এগুলো ফুটবে ফুটবে করছে। প্রত্যেকটা ডগাতে খুব সুন্দরভাবে কুড়ি এসেছে। এটা এখন ফোটা শুরু করবে সবে, এই প্রথম। তা রোজই তো আসি, এসে এসে দেখি কোন ডালটায় ফুল ফুটছে, কোন ডালটায় ফুটছে না। আর এটাও আমি নতুন ডাল কেটে বসিয়েছিলাম, এটাতেও কিন্তু দেখো কুড়ি এসেছে। এখানেও কিছু পাতা শুকিয়ে গেছে, সেগুলো তুলে দেবো। আর এর নিচে দেখো আবার একটা বেগুন গাছও বসিয়েছিলাম, সেটা হয়নি। আর এই টগর গাছটা যেহেতু ঘর পাল্টানোর পরে ওই যে জায়গার সমস্যা হচ্ছিল, ওই জন্য একসঙ্গে এক একটা জায়গায় দুটো তিনটে করে গাছ বসিয়ে দিয়েছি, আর কিছু টব কমিয়ে দিয়েছি। এই তিনটে টবের জায়গায় একটা টব, এখানেও তাই দেখো। আর এগুলো তো তোমরা দেখেছো, এই গ্যাদা গাছগুলো কাটিং করে বসিয়েছিলাম। একটা বড় মানে গাছ ছিল, সেখান থেকে প্রত্যেকটা টবে দেখো এই যে কাটিং করে করে বসা। আর এই তুলসী গাছটা দেখো, তুলসী গাছটা একদম ছোট্ট, মানে নিজে থেকেই কোনোভাবে হয়েছে, দানা টানা পড়ে বেশ এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এই কৃষ্ণ তুলসীগুলো না, যত রোদ পড়বে তত না মানে এই পাতাগুলো লাল হতে থাকবে, মানে ডিপ কালচে। এই যে যেমনি ডালটা দেখছো এইরকম হতে থাকে, ডালের কালারের হয়ে যায় রোদ্রে থাকলে। আর আমার আরেকটা আছে, সেটা ব্যালকনিতে, ওইটা না সবুজ সবুজ হয়ে যাচ্ছে। মাঝে অনেক দিন যখন ওটা মানে রোদ্রে ছিল, তখন কিন্তু খুব ভালো ছিল। এটাও দেখো একটা কিছু আগাছা হবে, তুলে দিই, কেন এমনি রাখার সমস্যা, তার মধ্যে আবার আগাছা দিয়ে আরও ভরে যাবে। এর মধ্যেও দেখো একটা বেগুন গাছ আছে, জানি না বেগুন গাছটা হবে কিনা, তবে বসিয়েছি তো। এক একজনের নেশা এক একটা থাকে না, সেই আমার হয়েছে সেই অবস্থা, গাছের নেশা, যেখানে যা গাছ দেখবো। আর এটাও বড় হয়েছে যে পাতাগুলো, সেগুলোও পেকে যাচ্ছে কিনা জানি না, যে গাছটারও কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু প্রচুর পাতা পেকে গেছে। আর এখনও পর্যন্ত ফুলই ধরছে না, কবে যে ফুল ফুটবে। যখন নিয়ে এসেছিলাম তখন বলেছিল 1 মাসের মধ্যে তুমি বাড়িতে নিয়ে বসিয়ে দাও, দেখবে 1 মাসের মধ্যে তোমার বক ফুল ভরে যাবে। তা ভরে যাওয়া তো দূরের কথা, কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে। আর আমি তো মানে আগাগুলো কী করি, একটা লম্বা ডাল ছিল, সেখান থেকে ঠিক এইটুকুনি আগা আমি কেটে দিয়েছিলাম, সেই জন্য এতগুলো কলম বেরিয়েছে, না হলে 10-12খানা কলম বেরিয়েছে। এবার জানি না কবে বকফুল হবে, বড়া ভাজা করবো। বড়া ভাজার কথা এখনই আমি চিন্তা করছি, দেখেছো। তো চলো, এখন কিন্তু পিঁপড়েগুলো ওদের কাজ ওরা করা শুরু করে দিয়েছে, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি বুঝতে পারিনি যে ছাদে দেওয়ার সঙ্গে সঙ্গে এত পিঁপড়ে চলে আসবে। তো সারাদিনই কিন্তু আবার প্রচুর মেঘ করেছে জানো, এত মেঘ হয়েছে। এবার খাবারগুলো যদি ওরা না খেয়ে নেয় এখন, তো কখন বৃষ্টিতে এসে সব ধুয়ে যাবে। তো এখন কখন খায় দেখা যাক। আমি তো দিয়ে গেলাম, এবার দিয়ে যাওয়ার পরে না খাবারগুলো যদি ঠিকমতো না খায়, তখন আমার আবার ভালো লাগে না। তো চলো, দিদির স্কুল আছে, এবার দিদির পিছনে একটু তাপ্পি দিতে হবে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি, এসে তারপরে তো এই যে গাছ টাছগুলো, সেগুলো তো তোমরা দেখলেই, এগুলোর পিছনে কাজ থাকে। ও দেখো, চলে যাচ্ছি, ফুলগুলো নিয়ে যেতে ভুলে যেতাম। আজকে এই একটা পিঙ্ক পঞ্চমুখী, একটা রেড পঞ্চমুখী, আর একটা পাঁচপাপড়ি, তিনটে ফুল হয়েছে। তা তিনটে ফুল, একটা গণেশের, একটা মা দুর্গার, আর একটা লক্ষ্মীনারায়ণ আছে, হয়ে যাবে। আর ওদিকে কিছু নয়নতারা আছে, ওখান থেকে কয়েকটা তুলে নেবো। অবশ্য না তুললেও হবে, কালকে ফুল নিয়ে এসেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কালকে ফুল নিয়েই এসেছিলাম। একবারে দোকান বন্ধ করে আসার পথে যদি ফুল নিয়ে আসি, তবে ফুলগুলো আনা হয়ে যায়। আর নাইলে কী করতে হয়, দিদির যখন স্কুল ছুটি, মানে স্কুলে দিয়ে আসি সকালে, তো একবারে ফুল নিয়ে তারপর আমি ঢুকি। ফুল মানে যা কিছু কিনে নেওয়া টোয়ার, তখন একবারে নিয়ে আমি ঢুকি। তা প্রতিদিন আর সেটা হয় না। আর এই বৃষ্টি বাদলের জন্য না, সকালবেলা আর ওই রাস্তায় জলকাদার মধ্যে বেরোতেও ইচ্ছা করে না। চলো, দিদির এইটার মধ্যে করে আমি চিনি আর আটা নিয়ে এসেছিলাম পিঁপড়েদের খেতে দেবো বলে, তাই এটা নিয়ে যাই, নাহলে দিদি আবার খুঁজবে, ও তো রান্না করতে লাগবে না।
চলো এখন ছাতে গেটটা দিয়ে দেবো। গেটটা খুলে রাখবো না, কেন ওই যে বলেছিলাম না ঘুঘু পাখি ঢোকে আমার একদম এ করে দেবে। দরজাটা বন্ধ রাখলে না ঘুঘু পাখিটা ঢুকতে পারে না, না হলে কী করে এইখানটায় বাসা করে, এই যে দেখছি ওই কোনটায় ওখানে বাসা করে। তোমরা প্রতিদিনের মতন আজকে চলে আসলাম, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে, আমরা তো ভালো আছি। আর দেখো কালকে রাত্রে তরকার ডাল ভিজিয়েছিলাম, সকালে ভিজিয়ে রেখে গেছিলাম রাত্রে তরকা বানাবো, তো রাত্রে আর বানানো হয়নি। সকালবেলা এখন তরকাটা বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য। রাত্রে এবার এক একজন এক এক রকম করলো, ও বলছে আমি খাবো না, ও বলছে আমি খাবো না। আমি চিন্তা করলাম তার থেকে ফালতু আমার একার জন্য বানিয়ে কোনো লাভ নেই, উল্টে নষ্টই হবে। আর এগুলো মানে যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু শুধু একজনের জন্য করতে গেলে খুবই অসুবিধা হয়ে যায়, আর সেটা বেশিও হয়ে যায়, হেলাফেলা হয়। আর পরের দিন বাসি থাকলে তখন ও বলবে আমি খাবো না, ও বলবে আমি খাবো না, এই করতে থাকবে। তার থেকে বরং আমি কী করলাম, ডালগুলো ওই সিদ্ধ অবস্থায় ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এখন ওটাকে সব মশলা টশলা দিয়ে যেমনি তরকা বানায় সেইভাবে সেম আর কি তরকার ডাল তরকারি বানাচ্ছি। দেখো সব কিছু মশলা টশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমার ফোনটা না ডিস্টার্ব করছে, মাঝে মাঝে যখন ভিডিও করতে যাচ্ছি তখন ফোনটা অফ হয়ে যাচ্ছে। এবার সুইচ অন অফ করার যে সুইচটা ওটা মানে কাজ করছে না। তো এই কদিন আগে স্ক্রিনটা খারাপ হয়ে গেছিলো, এলসিডিটা পাল্টালাম, তারপরে আবার এখন এই আর একটা নতুন নাটক শুরু হয়েছে। একটার পর একটা যেন লেগেই থাকে, মানে সমস্যা একটা শেষ হতে হতে আর একটা বলে কি দাঁড়া আমিও যাচ্ছি পিছন পিছন। তো সেই অবস্থা আমার হয়েছে জানো তো। তো এখন দেখো একদিকে তরকার ডাল বসিয়ে দিয়েছি, আর এবার চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিই, দুটো একসঙ্গে হতে থাকবে। আর ততক্ষণে আমি আটাটা মেখে নেবো। সকাল থেকে কাজের যেন শেষ আর হয় না। আর চাল না যত ধুবে তত কিন্তু ভাতও সাদা ধবধবে হবে, আর মানে খেতেও কিন্তু ভালো লাগবে। আমি কি করি, প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিই, একটু চটকিয়ে ধুয়ে নিই। তা আজকে গরম জলটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গরম জলটা নিতে ভুলে গেছিলাম। তো এখন এবার এক গ্লাস একটু উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল নিয়ে এবার ভালো করে চটকিয়ে ধোবো। আমি প্রত্যেক দিনই কিন্তু এইভাবেই ধুই। এতে কী হয়, আর প্রথমে কিন্তু না ধোয়ার পরে যদি এই গরম জলটা দিয়ে ধোয়া হয় না, যে সাদা পাউডারগুলো যে ধোয়া থাকে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, চালগুলো যাতে পোকা না হয়, যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্যে অনেক সময় এই বর্ষার সময় জোড়া জোড়া লেগে যায়, ফাঙ্গাস মতন হয়ে, সেগুলো হয় না তবে। আর ওই জন্যে চাল কিন্তু ধুয়ে ভালো করে নিতে হয়। আমার নিজের চোখে দেখা, মানে চাল না ধুয়ে চালের ডাব্বা থেকে চাল নিয়ে আসলো, নিয়ে এসে ও মা হাঁড়িতে দিয়ে দিল, ভাত বসিয়ে দিল। তো আমি নিজে চোখে দেখেছি। তা এইরকম কিছু কিছু মানুষ আছে ঘিদোর, এদের সঙ্গে তো পারাই যায় না, তোমাকে কোনো না কোনোভাবে গু গোবর খাইয়ে রেখে দেবে। আর এই কারণে না আমি সবার হাতে খেতে চাই না, আর এই জন্য আমি সবার কাছে খারাপ। আমি বেশি পিটপিটে, আমার বেশি নাক, অনেক রকম অনেক রকম। মানুষের কথার তো শেষ নেই, মুখে আসলে সব কিছুরই ট্যাক্স লাগে, কিন্তু মুখের কথাতে কিন্তু কোনো ট্যাক্স লাগে না, ওইটাই হচ্ছে মেন সমস্যা জানো তো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো কালকে রাত্রেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া তরকারি করব। এবার ডালটাকেও ভিজিয়ে রেখেছি, একটু ফেনা ফেনা মতো হয়ে গেছে, তো এবার এটাকে একটু বড় জায়গায় নিয়ে ধুতে হবে। এবার ভালো করে একটু ধুয়ে নেবো। চলো ডালটাও ধুয়ে নিই। কাজের শেষ নেই, আর কি বলতো, যদি কুড়ে হও না তারা কিন্তু তাদের কোনো কাজ থাকে না, ওই খাওয়া ঘুমোনো ফোন ব্যাস এই এত অবধি। আর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাও না, তো সারাদিনই কাজ, সারাদিনই কাজ। সংসারের কাজ কিন্তু শেষ হবে না, সংসার এমনই একটা জিনিস, তুমি যত কাজ করতে চাইবে তত কাজ বেরোবে, এর কিন্তু শেষ নেই কোনো। জল বেশি একদম অপচয় করতে নেই, জল কিন্তু যত পারবে কম নষ্ট করবে। হ্যাঁ যেটুকুনি দরকারি, এখন আমি জলটা যতক্ষণে ফেলছি ততক্ষণে যদি কলটা খোলা থাকতো তবে অনেকটা জলই কিন্তু ফালতু পড়ে যেত। ওই জন্য জল কিন্তু যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবে, আর নাহলে কিন্তু ফালতু নষ্ট করবে না। জল এমনই একটা জিনিস, জল যত নষ্ট করবে তত কিন্তু সমস্যা বাড়বে। তো ডালগুলো ধোয়া হয়ে গেল, চালও ধুয়ে দিয়ে দিলাম। এবার তরকার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে, আর যেহেতু সিদ্ধ করা ছিল ওই জন্য বেশি কিন্তু আর ঝামেলাও লাগলো না। আর মশলা টশলা সব রেডি করে তো দিয়েই দিয়েছি, আর লাস্টে একটুখানি তরকার যে মশলাগুলো হয় সেইটা একটু দিয়ে দেবো। আর হঠাৎ করে তো, আর ঘরোয়া তরকা তো যেমন তেমনভাবে মানে করবো মনে করলেও হয় না, আবার একটু কিছু না দিলেও হয় না। তো একটা তরকার মশলা অর্ধেকটা ছিল, সেদিনকে করেছিলাম, তার অর্ধেকটা মতন ছিল, তো সেটা দিয়ে দিলাম। কিছু দাও না দাও, তরকার মশলাটা কিন্তু মাস্ট, এটা যদি না দেওয়া হয় তাহলে তরকার যে গন্ধটা সেটা কিন্তু বেরোয় না। দোকানে অনেক রকম মশলাপাতি বিভিন্ন রকমের জিনিস দেয়, ওতে গন্ধটা বেশ সুন্দর হয়, আর আমাদের ঘরে তো আর সেরকম অত মশলা সেরকম দিই না। তো দেখো এবার ডালটা কিন্তু তরকাটা কিন্তু আমার হয়েই গেছে। আর এখন ডিম আনবো করতে করতে ডিম আর আনা হলো না, কারণ ডিম এখন মুদি দোকানে। আর হ্যাঁ একটা কথা কি জানো তো, আমাদের মতন গরিব মানুষরা না এই ডিম থেরাপিটা এখন খুব ট্রেন্ডিং চলছে, ওই ডিম থেরাপি চলার কারণে আমাদের কিন্তু ডিম খাওয়াটা অনেকটাই কমে গেছে। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম,
হ্যাঁ, যে ডিমের কথা বলছিলাম, কি বলো তো, এই ডিম থেরাপি হওয়ার কারণে কিন্তু অনেক ডিমের দাম বেড়ে গেছে। কোনো ডিম কোনো সময় এই গরমের সময় কিন্তু ডিম ৮ টাকা ৯ টাকা দেখিনি, এই বছরেই দেখছি। কেন এই বছরে তো ডিম থেরাপি একটা ট্রেন্ডিং চলছে না, যার জন্য কিন্তু দামটাও এরকম পড়েছে। তা আমি বলি কি, এটা খাওয়ার জিনিস, আর গরিব মানুষরা যেদিন ভালো কিছু হয় সেদিন ভালো বলতে বোঝায় ডিম। তো সেদিন তাদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে খেতে, আমাদের মতন গরিব মানুষরা তো সত্যিই অসুবিধা হচ্ছে। তো আমি বলবো এই খাবার জিনিসটা নিয়ে ছোড়াছুড়ি না করে যদি অন্য কোনো একটা আইটেম বার করো তবে মনে হয় ভালো হয়। তরকা তো হয়ে গেছে, এবার রুটিগুলো করে তারপরে গিয়ে খুব তাড়াহুড়ো করে করতে হয়, মানে এত তাড়াহুড়ো লাগে না, এত ধারণার বাইরে। তো একটা একটা বসাই আর একটা করি, ডাল ভাত বসিয়ে তরকা বসিয়ে ততক্ষণে আটাটা মেখে নিলাম। এবার ওই দুটো হয়ে গেছে, এবার রুটিটা করে তারপরে রেডি হবো, ততক্ষণে ছুটি হয়ে যাবে। কটা বাজে একটু এখনো ঘড়ি দেখিনি। রুটিগুলো হয়ে গেছে, এবার সারাশিটা কোথায় গেল। আর আমি দেখো এই একটা হলুদ কাপড় বিছিয়ে নিয়েছি, যে রুটিগুলো যাতে নরম মানে হয় না হয়ে যায়। আর এই প্রথম রুটিটা আমরা খাবো না, এটা গরুকে দিই, সেই জন্য এখানে রেখে দিই গ্যাসের কাছে। সেই আগেকার দিনে পুরোনো আমাদের মানে শাখা দিল না, এখন দেখো যাচ্ছে, তাই শুনতে পাচ্ছি। তো এইভাবে রান্নাঘরে লড়াই হয়ে গেলে তারপরে এবার নিজের সঙ্গে লড়াই। দিদিকে রেডি করবো, ওই স্কুল থেকে আসলে ওকে খাওয়ানো, স্নান করানো, সেগুলো সেরে টেরে তারপরে আবার যাবো দোকানে। এখন বাজে 3:30, এবার আমি রান্না বসাচ্ছি। এসেই তাড়াহুড়ো করে আগে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় ছেড়ে কোনো রকমে এবার লঙ্কা পেঁয়াজ মশলা যা যা করার সেগুলো তাড়াতাড়ি করে নিলাম। আর ডাল সকালে বেটে রেখে গেছিলাম, সেটাকেও দেখো বড়া করে নিয়েছি। এইবার ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি, তারপরে এবার তরকারিটা করতে থাকবো। আর সকালে তো তোমাদের ডিম থেরাপি নিয়ে বলেছি রুটি করার সময়, তো আবারও বলছি, দয়া করে কিন্তু তোমরা কেউ আর ডিম থেরাপি করো না, কেন কি না আমাদের মতো মানুষের অনেকই অসুবিধা হয়। একটা ডিম যদি 8 টাকা 9 টাকা হয়, তবে বলো তো 4টে 5টা ডিম কিনতে গেলে আমরা নাজেহাল হয়ে যাই। তো আমি কিন্তু কোনো পার্টির তরফ থেকে বলছি না, আমি কোনো পার্টিতে নেইও, আর আমি পার্টি সম্বন্ধে কিন্তু কিচ্ছু বুঝি না। মানে পার্টি যে কী জিনিস আমার কোনো মানে ধারণাই নেই, আমি বুঝিও না কিছু। সবাই ভালো সবাই খারাপ সবাই সব কিছু দেখি, এটাই সব মানে কিন্তু এই ডিমটা খাওয়ার ব্যাপারে আমাদের অনেকটাই মানে অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু আমি এটা বললাম। এর বদলে অন্য কিছু দিতে পারো, তবে অসুবিধা নেই। আর দেখো, আর বিশেষ কিছু বলবো না, চল আছে। তো প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার একটু তেজপাতা দেবো। বাবা দেখো এই তেজপাতাটা কত বড়, আর তেজপাতা কিন্তু একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিতে হয়, অনেক সময় আমি ধুয়ে নিই, তবে এই তেজপাতাগুলো দেখছি একদম পরিষ্কার একদম ফ্রেশ, তাই এত বড় তেজপাতা আমার লাগবে না, ওই জন্য দেখো এটাকেই দুটুকরো করে দিলাম। অল্প তরকারি তো এত বড় তেজপাতা দিয়ে আমি কী করবো, তেজপাতা তো তরকারিতে তো মানে দেওয়া হয় গন্ধের জন্য। তো তেজপাতা দিয়ে দিলাম, এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার তো প্রত্যেকটা জিনিস ধরেই হাত ধোয়ার বাকি, একটু জল নিয়ে বাকিটা এখানে, আমার উপরে হাত যদি হাত ধুতে হয়, সেই জন্য আমার হাত মোছার কাপড়টা গেলে কোথায়। ও আচ্ছা, এগুলো হচ্ছে হাত মোজার কাপড়, এগুলো মাঝে মাঝে কেচে দিতে হয়, মানে মাঝে মাঝে কি দেখো আমার হাত মোজার কাপড় কত পরিষ্কার একদম, একটু তেল চিটে পাবে না। তো রান্নার পরে একটু গরম জল করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়, তেল চিটে ভাবটা কিন্তু আর থাকে না। আমি প্রত্যেকদিন কিন্তু সেভাবেই করি। চলো এখন ডিম থেরাপি থেকে ডিম কারি হচ্ছে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে, এবার এই দেখো রসুন কিন্তু কেটে দেবো না, রসুনটা আমি ছাড়িয়ে খেতে করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিই। এবার নুন দিয়ে দেবো। অল্প রান্না করতে গেলে না দেখো কেমন গাড়ি ঘোড়া যাচ্ছে, অল্প রান্না করতে গেলে আমার নুন বেশি হয়ে যায়, যতই আমি চেষ্টা করি যে নুন কম দেবো কিন্তু সেই বেশি হয়ে যায়। আর মনে হয় খিচুড়ি খাওয়ার সময় কম হয়, আর বিশেষ করে আমি তো কাঁচা নুন যেহেতু খাই না, সেই জন্য এমনভাবে ব্যালেন্স করে আমি চেষ্টা করি নুনটা দেওয়ার, যাতে নুন আর কাঁচা না খেতে হয়। দিয়ে দিলাম, এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর কেন না বাড়তে ইচ্ছা করছে না, আমিষি লাগছে।
এই লঙ্কা গুঁড়ো খেলে না বলে গলা জ্বালা করে। আমি বুঝতে পারি না যদিও, আর লঙ্কা গুঁড়োটা কম খাওয়া হয়, বেশিরভাগ বেটে যায়। লঙ্কা ধনে দিলে আমি একসঙ্গে বেটে রেখে দিই, তারপরে ওটা দিয়ে আমি অন্তত 4-5 দিন আমার চলে যায়। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। চিনিটা কিন্তু স্বাদও বাড়ে, প্লাস হচ্ছে তোমার রংটাও কিন্তু সুন্দর করে। আর এটার মধ্যে জিরে ধনে গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে রেখে দিই, কারণ প্রত্যেকটা তরকারিতে কিন্তু ধনে জিরেটা মাছ দিতেই লাগে বেশিরভাগ তরকারিতে। আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো। দিয়ে দিলাম। এবার আলুগুলো তুলে দেবো। আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, এগুলো আগে দেবো তো। আমি কি করেছি, ডিম আগে সিদ্ধ হয়ে গেছে, তারপরে আলু দিয়েছি। এবার তাই কি তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর ছোটো ছোটো কেটে দিয়েছি তো, তাড়াতাড়ি সিদ্ধ কষানো হতে হতে সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য এখন দিয়ে দিচ্ছি। আরও এটা ডিমটা রান্নার কারণ হচ্ছে ওই দোকানের ওখানে একটা রেস্টুরেন্ট দিয়েছে, ওখানে দিদি আলুর দম রেখেছে। তা সকালবেলায় একটা আলুর দম নিয়ে খেয়েছে 10 টাকা দিয়ে, 10 টাকায় 2 পিস আলুর দম তা নিয়ে খেয়েছে। একটু সামান্য জল দিচ্ছি কষানোর জন্য। বাচ্চাদের না বেশি স্বাদ লাগে মুখে, এখন বড় হচ্ছে তো, এখন একটু মুখে রুচি আসছে। তো এবার একটু কষানো হোক, কষানো হতে হতে আমি চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই কড়াইটাতে চাপা দেওয়ার জন্য এই থালাটাই লাগে। তো চলো একটু সিদ্ধ হতে থাকুক ততক্ষণে। এখান থেকে একটা বড়া নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। মানে রান্না করতে করতে খাওয়া, কিছু কিছু মানুষের অভ্যেস আছে, রান্না করতে করতে খেতেই থাকবে। অর্ধেক হয়তো মাছ ভাজা খেয়ে শেষ করে দিল। তো এরকম এই তরকারিটা আজকে রান্না করবো না, ওই জন্য এখান থেকে একটা বড়া নিয়ে খেয়ে দেখছি, টেস্ট করছি। ওটা রেখে দিলাম, নাহলে এঁটো হয়ে যাবে। খারাপ হয়নি, বেশ সুন্দর হয়েছে। আর এগুলো না বেশ বিকালবেলা চা হবে, আর এরকম একটু পকোড়া থাকবে, দারুণ লাগবে কিন্তু। অনেকদিন পর বড়া তরকারি করবো ভাবলাম, কিন্তু করাই হলো না। এই গুঁড়ো লঙ্কা দিলে দেখো রংটা কেমন হয়, একদম লাল, যেন মনে হচ্ছে কত মশলা দিয়েছি। মশলা দিয়ে ধনে জিরে গুঁড়ো একটু দিয়েছি, আর আদাও দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর রসুন থেতো করে দিয়েছি, এই হচ্ছে মশলা। তা দেখো দেখে মনে হচ্ছে যেন কত মশলা দেওয়া। ঠিক মতো রান্না করতে পারি না তো, একটা সময় মনে হয় যে একটু রিচ খাই। তো চলো, আমার বড়া খাওয়া হয়ে গেছে। দিদি বড়া খাবে?